উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় দুর্বিষহ সময় পার করছেন সিলেট নগরীর অর্ধলক্ষাধিক মানুষ। অন্যদিকে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জেলার ৭ উপজেলায় ৬ লক্ষাধিক মানুষ এখনও ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। এই অবস্থাতেই আগামীকাল চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্বরপুর ও তাহিরপুর উপজেলার বেশিরভাগ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ও গ্রামীণ সড়ক পানির নিচে চলে যাওয়ায় ভোগান্তি বেড়েছে বন্যা কবলিতদের। বিশ্বম্বরপুরের দুর্গাপুর ও শক্তিয়রখলা সড়কে পানি থাকায় দ্বিতীয় দিনের মতো তাহিরপুরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। না একটা নাও, না একটা বই দিয়া, না একটা কুস্তা অসুখ হইলে আমরা কি সমস্যার মাঝে কোনখান যাওয়ার কোনো রাস্তা নাই, নৌকা নাই, কিছু নাই। যে কোনো জরুরি যদি চিকিৎসার দরকার পড়ে তখন এই হসপিটাল যাইতে পারে না। আগামী ৪৮ ঘন্টায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, সুরমা নদীর পানি সুনামগঞ্জের ১৬ ঘর পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক অংশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের ১৩ রতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে অন্তত ৮০টি পরিবার। এখানে সরবরাহ করা শুকনো খাবার খেয়ে দিন পার করছেন তারা। কবে ঘরে ফিরবেন এখনো জানেন না। নোংরা পানির কারণে দেখা দিয়েছে নানা অসুখ বিসুখ। আমরা পানি মানে তো বেশি ময়লা, ঠান্ডা লাগে, তাপ উঠে, খাজলে গুলো হয়, মানে অসুখ হয়। পাহাড়ি ঢল কমতে শুরু করলেও নদীর পানি এখনো বিপদসীমার উপরে, সাথে যোগ হয়েছে থেমে থেমে ভারী বৃষ্টি। পানি নামতে শুরু করার পর অনেকে ঘরে ফিরলেও থাকতে হচ্ছে দুর্বিষহ কষ্টের মধ্যে। সামান্য কিছু দেখা গেছে যে মুড়ি সুড়ি দেখা গেছে, কি পেট ভরে দিন আনি দিন খাই, মানে উপাস ঘর থেকে বাড়াতে পারছি না, মানে আডো পানি আমাদের ঘরে, মানে খুব একটা অসহায়, মানে আমরা বাচ্চালে আসছিলাম ভাই। এক সপ্তাহের উপরে পানি বন্দি, আমরা কিছু পাই আর না কিছু না। এই অবস্থাতেই বুধবার বন্যা দুর্গত ২ উপজেলা কানাইঘাট ও জকিগঞ্জে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। যদি আবহাওয়া আরো বেশি বৈরী হয়ে যায়, যেখানে আমাদের পুনর্বিবেচনা করা প্রয়োজন, তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তবে এখন পর্যন্ত এই মুহূর্তে নির্বাচন করা হবে, সেই কার্যক্রমে আমরা পরিচালনা করছি। সিলেট অঞ্চলে আরও ২ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি কমে এলে উন্নতি হবে বন্যা পরিস্থিতির। ওয়ালিউল্লাহ, এনটিভি নিউজ ডেস্ক।